এরা হলেন এমন কিছু মানুষ যারা মূলত কোনো কিছু না করেই অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছেন। 2006 সালের কথা। গাইগোমা নামের এক ব্যক্তি বিবিসির অফিসে গিয়েছিলেন একটা চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু বিবিসি ভুলবশত তাকে অন্য এক ব্যক্তির সাথে গুলিয়ে ফেলে এবং সরাসরি লাইভ ইন্টারভিউতে একজন প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে বসিয়ে দেয়। সেও দারুণ বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলে নেয় এবং এই অদ্ভুত ভুলের কারণে রাতারাতি বিখ্যাত হয়ে যায়। অ্যালেক্স লি নামের এক ছেলে সুপারশপ টার্গেটে কাজ করত। বিশেষ কোনো কিছুই সে করেনি, কিন্তু হঠাৎ এক মেয়ে এসে তার একটা ছবি তুলে টুইটারে পোস্ট করে দেয়। ব্যাস, মাত্র একদিনে তার ফলোয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। এমনকি সে বিখ্যাত অ্যালেন শোতেও ডাক পায়। অ্যান্দ্রে সেরাতো হলেন হাঙ্গেরির একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি শখের বসে স্টক ফটোর জন্য মডেলিং করতেন। হঠাৎ করেই তার ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি মিম দুনিয়ার এক পরিচিত মুখ। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল কাইল ক্রেভেনের সাথে। তিনি তার স্কুলের একটি ছবি শেয়ার করেছিলেন, যা পরবর্তীতে বিখ্যাত ব্যাড লাক ব্রায়ান মিম ফরম্যাট হিসেবে পরিচিতি পায়। 2014 সালে স্টকটন পুলিশ বিভাগ জেরেমি মিক্স নামের এক গ্যাং অপরাধীর ম্যাকশট অর্থাৎ গ্রেপ্তারের পরে তোলা একটি ছবি প্রকাশ করে, কিন্তু তাকে দেখতে হুবহু মডেলদের মতো হওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার পর সে রাতারাতি বিখ্যাত হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফ্যাশন ইউকের র্যাম্পেও হাঁটে। এবং সবশেষে কেন বোন ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের বিতর্কিত অনুষ্ঠানের সাধারণ একজন দর্শক, যিনি কেবল একটি প্রশ্ন করেছিলেন। আর এই সাধারণ বিষয়টির জন্যই তিনি এতটাই বিখ্যাত হয়ে যান যে মার্কেটে লঞ্চের পরপরই তার নাম লেখা হাজার হাজার টি শার্ট মুহূর্তেই বিক্রি হয়ে গিয়েছিল।